হে হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমিও খুব খুব ভালো আছি। তো 17ই মে ছিল মিস মামনের জন্মদিন। তো মিস মামন জন্মদিনের পুরো দিনটা কিভাবে কাটালো সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলে এলো। তো সকাল সকাল আজকে বর্দার মেয়েকে নিয়ে এসে একটু খেলাধুলো করে নিয়ে তারপর বেরিয়ে পড়েছিলাম আমার খুব পছন্দের জায়গা যাওয়ার জন্য। আর তোমরা সবাই জানো আমার পছন্দের জায়গাটা কোথায়। আর যাওয়ার সময় রেলগেট পড়ে গিয়েছিল, তারপর ট্রেনটা ক্রস করে আমরা চলে গিয়েছিলাম আমার খুব প্রিয় জায়গায় শান্তিপুর। তারপর সান্ধান করে একটু শ্মশানের দিকে ঘুরতে গিয়েছিলাম। জানি না কেন আমার এই জায়গাটা এত প্রিয়। তারপর সেখান থেকে একটা কাকু যাচ্ছিল আর কি সব বাঙালিদের নামে গালিগালাজ করছিল। সে যাই হোক, তারপর ঘোরাঘুরি করার পর বেরিয়ে পড়েছিলাম বাড়ি যাওয়ার জন্য। আর বাড়ি গিয়ে তো আমি খুব সুন্দর একটা সারপ্রাইজ পেয়ে গেছিলাম, যেটা আমার দিদি আর দিদির মা মানে আমার পিসি অ্যারেঞ্জ করেছিল। আমি তো কোনোদিনও স্বপ্নেও ভাবিনি যে আমার জন্য এত রকম এত কিছু আয়োজন করা হবে। সত্যি কথা বলতে আমার মাও যখন বেঁচে ছিল এত কিছু অ্যারেঞ্জ করতো না, শুধুমাত্র পায়েস বা কোনোবার তো সেটাও জুটতো না। সেই অন্নপ্রাশনের সময় হয়তো এরকম সাজিয়ে গুছিয়ে খেয়েছিলাম, তারপর 21 বছর বয়সে আবার এরকম ভাবে খাওয়া দাওয়া করলাম। সুন্দর একটা সারপ্রাইজ আমাকে দেওয়ার পর যদি আমি তাদের ধন্যবাদ বলি তাও সেটা খুব কম বলা হয়ে যাবে। পর চলে এসেছিলাম বাড়ি, আর এদিকে ফ্রাইড রাইস আর আলুর দমটা তৈরি হয়ে গিয়েছিল। আর জানো তো আমার খুব ইচ্ছে ছিল যে আমার জন্মদিনের দিন আমি কিছু অসহায় মানুষদের মুখে কিছু খাবার তুলে দিই। তো ভগবানের আশীর্বাদে আমার ইচ্ছেটা পূরণ হলো। আমি অনেক অনেক খুশি এই ইচ্ছেটা পূরণ করার পর। আর এই ভিডিওটা করার একটাই কারণ, যেন এই ভিডিওটা দেখে আগামী দিনে আমি আরো মোটিভেট হয়ে কিছু মানুষের পাশে এইভাবেই দাঁড়াতে পারি। আর আমিও আমার সকল বন্ধুদের বলবো তোমাদের সামর্থ্য অনুযায়ী কিছু অসহায় মানুষের পাশে দাঁড়াতে। আর বাড়ি এসে আমার জন্মদিন উপলক্ষে দুটো ড্রেস পেয়েছিলাম, সেটাই দেখাচ্ছিলাম। দুটোই কুর্তির সেট ছিল। আর রাত্রে ডিনারে মাম্মা সবার জন্য করেছিল লুচি, ফ্রাইড রাইস, আলুর দম আর পান্তুয়া। যেহেতু খুব একটা লুচি টুচি আমি খাই না, সেই জন্য আমি ভাতটাই খেয়েছিলাম। তারপর চলেছিলাম কেক কাটিং করতে আমার বান্ধবীর বাড়ি রাত 12টার সময়। কিন্তু এই বছর শরীরটা খুব খারাপ ছিল, তাই 12টার সময় কেকটা কাটতে পারিনি। টাইম বাদ দিয়ে তারপরে রাত 12টার কাছাকাছি আমি কেকটা কেটেছিলাম। তো 1 সেকেন্ড উইশ মি হ্যাপি বার্থডে টু ইউ মামুন। তো এই বছরের বার্থডেটা তো আমার খুব ভালো কাটলো। তোমাদের বার্থডে মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জান।